সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে মিশরের ইসলামিক স্থাপত্য ও ঐতিহাসিক স্থানসমূহের উপর নির্মিত ডিবিসি এর বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে বসে দেখছেন, আমি শরাফত করিম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি এমন এক জায়গায়, যে জায়গার কথা কোরআনে কারিমে অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কয়েকটি শহরকে, কয়েকটি জায়গাকে পবিত্র বলেছেন। মক্কাতুল মুকাররমা, মসজিদুল আকসা এবং তুরে সাইনা, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরে সিনিন। আমরা এসেছি আজকে তুরে সাইনাতে। আমরা আজকে কথা বলবো তুরে সাইনার যেই জায়গায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন ইতিকাফ করেছেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত কিতাব যেখানে নাজিল করেছেন। এবং আপনাদেরকে দেখাবো আরো এই যে সেন্ট ক্যাথরিন গির্জা, সেন্ট ক্যাথরিন গির্জা যেখানে রয়েছে শাজারাতুল মুকাদ্দাসা। এবং আপনাদেরকে দেখাবো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কূপ থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পান করেছেন, এবং যেই কূপ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে এই যে তুরে সাইনাতে এসে নামাজ পড়েছেন, এবং যেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিয়ে ওযু করেছেন। আপনাদেরকে বিস্তারিত ইতিহাস জানাবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি এমন একটি পাহাড়ে যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তাওরাত কিতাব নাজিল হয়েছিল, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আগমন করেছিলেন। যে পাহাড়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে আশ্রয় গ্রহণ করবেন। এই সেই তুর পাহাড় যেখানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অলৌকিক মুজিজা স্বরূপ লাঠি পেয়েছিলেন, এবং যেখানে তিনি 40 দিন ইতিকাফ পালন করেছিলেন। সেই সাথে আপনাদের নিয়ে যাব 5000 বছরের প্রাচীন পবিত্র দুর্গ সেন্ট ক্যাথরিনে, যেখানে রয়েছে নবী রাসূলদের অসংখ্য নিদর্শন। প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি সেন্ট ক্যাথরিনের ভিতরেই একটি মিউজিয়ামে, যেখানে প্রাচীন সব নিদর্শন রাখা রয়েছে। এই সেন্ট ক্যাথরিনের ভিতরেই তাওরাত, জাবুর, ইনজিল, তিনটি গ্রন্থ, আসমানি গ্রন্থ রয়েছে, পাণ্ডুলিপি এখানেই রয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেন্ট ক্যাথরিন এই গিজার মানে তুরে সাইনার উদ্দেশ্যে, তখন খ্রিস্টানদের তুরে সাইনার উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন। সেই চিঠিটাও এখানে রয়েছে। এবং তৎকালীন সময় আমরা যে এখন সিল মারি যে কোনো পেপারে, সিলের পরিবর্তে তখন হাতের ছাপ দেয়া হতো। সেখানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ছাপ রয়েছে, আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই চলুন। প্রিয় দর্শক, আমি এখন সেন্ট ক্যাথরিনের একদম গিজার ভিতরে অবস্থিত, যেখানে তাওরাত, জাবুর, ইনজিল কিতাব রয়েছে। প্রাচীন এই পাণ্ডুলিপিগুলো এখানেই সংরক্ষিত রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চিঠি রয়েছে, দ্যাট মিনস আহাদনামা। বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেন্ট ক্যাথরিনের উদ্দেশ্যে, অর্থাৎ তুরে সাইনার যখন খ্রিস্টানরা ছিল, তখন তাদের সাথে একটা চুক্তিনামা করেছিল। এই চুক্তিনামা অনুযায়ী এখানে এই চুক্তিনামাটা টোটাল লিখে আছে, ইংলিশে ট্রান্সলেট করা আছে এখানে। এবং বলা হয় এখানে দুইটা ছাপ রয়েছে। তখন যে আমরা তো এখন ছিল ব্যবহার করি, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ছাপ দিতেন ছিল হিসাবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি সেন্ট ক্যাথরিনের ভিতরেই অবস্থিত। এই যে একটা কূপ দেখতেছেন, এই কূপটার নাম হচ্ছে যে বীরে মুসা। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পর্বতে এসেছিলেন, তখন এই যে কূপ থেকেই কিন্তু পানি পান করেছিলেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি শাজারাতুল মুকাদ্দাসাতে। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে তুরে সাইনা, তুর পর্বত দেখা যাচ্ছে। তুরের একদম পাদদেশে এই শাজারাতুল মুকাদ্দাসা আমরা নিচে অবস্থিত। এই সেই গাছ,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পর্বতে এসেছিলেন, আমার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা কূপ রয়েছে একটু দূরে, তখন তিনার প্রিয়তমা স্ত্রীর যখন প্রসব বেদনা শুরু হয়েছিল, তখন এই গাছের মধ্যেই কিন্তু আগুন দেখতে পাচ্ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন তিনার পরিবার বর্গকে বলেছিলেন যে তোমরা এখানে অবস্থান করো, দূরে আগুন দেখা যাচ্ছে, আমি সেখানে যাব এবং গিয়ে তোমাদের জন্য আগুনের কোনো ফুলকির ব্যবস্থা হয়তো বা করতে পারবো। এই জায়গায় আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, হে মুসা, এটা আগুন না, এটা আমি তোমার রব। তখন এখানে দাঁড়িয়েই কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন করেছিলেন এই জায়গাতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার, নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি। প্রিয় দর্শক, আমরা তুরে সাইনার উপরে উঠছি, প্রায় 3 ভাগের 2 ভাগ আমরা উঠে ফেলেছি আলহামদুলিল্লাহ। এই তুরে সাইনাতেই মহাগ্রন্থ আল কোরআনে এই তুরে সাইনার কথা বহুবার বলেছেন। এটা হচ্ছে যে পবিত্র জায়গা, এই তুরে সাইনাটা পবিত্র জায়গা, যেখানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন ইতিকাফে ছিলেন, এবং এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরেই, এই জায়গা থেকেই কিন্তু তাওরাত কিতাব নাজিল হয়েছে। এবং জুতা খোলার স্থান, যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুতা খুলতে নির্দেশ দিয়েছিলেন, আল্লাহ তাআলা সূরা তাহার 12 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। নিশ্চয়ই আমি তোমার রব, সুতরাং তোমার জুতা জোড়া খুলে ফেলো, নিশ্চয়ই তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছো। ফিলিস্তিন ভূখণ্ডের খুব নিকটে মিশরের তুরে সিনিন পর্বতমালা। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি 8000 ফুটের তুর পর্বতের সর্বোচ্চ চূড়াতে, যেখানে তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস। নিচ থেকে কয়েক ডজন পর্বতের পিঠ বেয়ে 13 কিলোমিটার পথ পায়ে হেঁটে আমরা পৌঁছেছি তুর পর্বতের সর্বোচ্চ চূড়ায়। চূড়াও পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 5 ঘন্টা। আমরা রাত্র 12টার দিকে রওনা করেছি, রাত 5টার দিকে ফজরের সময় এখানে পৌঁছাই। তুরে সাইনা আল কোরআনে ব্যবহার হয়েছে ও তুরে সিনিন আরেকটি নাম, যা বলে মুসা বা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাহাড়, যার উচ্চতা 2285 মিটার বা 7497 ফুট, যার অবস্থান সেন্ট ক্যাথেরিন শহর, সিনাই উপদ্বীপ, মিশর। কায়রো থেকে তুর পর্বতের দূরত্ব 740 কিলোমিটার। এবং আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানেই তার অলৌকিক মুজিজা স্বরূপ লাঠি প্রদান করেন। তবে যে পাহাড়টি আল্লাহর নূরের তাজাল্লিতে চূর্ণ বিচূর্ণ হয়েছিল, তা তুর পাহাড় থেকে উত্তর পূর্বে অবস্থিত। ব্যাপক অনুসন্ধান এবং অনেক গবেষণার পর এটা প্রমাণিত হয়েছে, এই স্থানে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নূরের তাজাল্লি দেখিয়েছিলেন। ফলে তৎক্ষণাৎ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান হারিয়েছিলেন, যা কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে। তুর পাহাড়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানি কিতাব তাওরাত লাভ করেছিলেন। আল্লাহ তাআলা সূরা আরাফে তা উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ আপনারা দেখছিলেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি মিশরের ঐতিহাসিক তুর পর্বত থেকে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময় একই চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।